আল্লাহ 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 তোমার কাছে করজোড়া মিনতি। আল্লাহ তুমি দাও দান করো। এই খালেদা জিয়ার অসুস্থ, এই কারণে তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে যে একটু মন খারাপ করে থাকবেন তার কোনো উপায় নাই। তো গাইস, আপনাদের ভিতরে কারো কি মন খারাপ? যদি মন খারাপ থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মন 100% ভালো হয়ে যাবে। আর মাত্র 10 দিন, সামনের মাসে 5 তারিখে মিসাইলের আমুরে রেখে আমি চলে যাবো সৌদি। 3 মাস কখন দেখে গেল, নিজেও ঠিক পেলাম না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে না। আপনি রিলস ক্রিয়েটর হয়েছেন ওইরকম 40 মিনিট ক্লাস করে এসে এক বাটি ফুচকা। সাবাস গাইস, মামনি অল্পতে হাঁপিয়ে যায়, মানে কিলাস করে, সেজন্য তো বিশ্রাম নিতে আসছে গাড়ির ভিতরে। কিন্তু কিলাসের পাশে গাড়ি কোথা থেকে আসলো আর গাড়ির ভিতরে ওই পোলাই কি করে? ও আচ্ছা, বুঝতে পারছি, ওই যে কিলাসের ভিতরে বেঞ্চি দাও, ওইখানে তো আর গদির কোনো সিস্টেম নাই, সেজন্য তো গাড়ির ভিতরে আছে। গাড়ির সিট আছে না নরম, বুঝো না এই ব্যাপারটা। কি মোহব্বত, আহারে। যে যাই বলুক না কেন, বউকে কখনো হাতের নাগালে যেতে দিলে চলবে না, সবসময় আগলে রাখতে হবে। কিন্তু এদের পিরিত দেখে চাচি মনে মনে একটাই কথা ভাবতেছে যে তোরা যদি আমার ছেলে মেয়ে হতিস, তোদের কপাল ভালো যে তোরা আমার ছেলে মেয়ে না, তা না হলে তোদের চড়িয়ে পিরিত বের করে দিতাম। ডিভোর্সের কারণ কি ছিল? পরকিয়া? তুমি করেছো না সে করেছে? ওই যতই জানি না বলুক না কেন, ওদের ডিভোর্সের কারণ পুরো বাংলাদেশ জানে। ভাবির বোনের সাথে বিয়ে না দেওয়ায় টয়লেট বাদ দিয়ে মানুষের বাড়ির সামনে হেগে রাখতেছে এক ছেলে। ওরে যখনই আমি কইছি আমার বোনের সঙ্গে আমি বিয়ে দিব না, ও তখনই ওই জায়গাতেই সাথে সাথে হাইগে দিছে। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এবং দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসে লোকজন। আরে অর্থ কোনো পেট খারাপ ছিল না, ও যে এত হাগলো কেমনে আমি এই চিন্তা করতেছি। ছেলেটা ভালোই ছিল, কি জানি বুঝলাম না, গতকাল আমার বাড়ির সামনে হাগা রাখছে। ছেলেটির দাবি হলো তার ভাবির বোনকে ছাড়া সে বিয়ে করবে না। এদিকে তার ভাবিও তার সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। না কোনোভাবেই আমার বোনের বিয়ে ওর সাথে দিব না। ভাবির বোনের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি সবার বাড়ির সামনে আগমো। মানে এটা কোনো কথা? কি রে বন্ধু, তুই আর কি ভালো হবি না? মানে মানুষ অনশন করে, কিন্তু তুই এটা কি শুরু করছিস? কতভাবে অনশন করা যায়, কিন্তু তুই এটা হেগে কি কেমন অনশন শুরু করছিস? হাঁটতেই থাকবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে জন্মদিনের বার্থডে কেক, এখন হচ্ছে খাবো। এটা হচ্ছে জন্মদিনের বার্থডে কেক, মানে বাংলা ইংলিশ ভাজাই বলছে। তাহলে আমরা কি কইতাম? আমরা কি জন্মদিনের কেক বলবো নাকি জন্মদিনের বার্থডে কেক বলবো? কি কইতাম? তো গেছে, আমার মাথায় তো কোনো কিছু আসতেছে না। আপনাদের মাথায় যদি কোনো কিছু এসে থাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা আগামী শুক্রবারে তোমাদের বাসায় যাব। তোমাদের বাসায় কি আব্বার কাছে আমি আমার আম্মার জন্য এক টাকানোতে ডায়লগ ভুলে গেছেন? হায় হায়, আমার সুরখানা জানে কত ভালোবাসি তোরে। গাইস, এ যে সুন্দরের সুন্দর কিউটের ডিব্বা, এর সামনে গিয়ে যদি কেউ ডায়লগ দিতে যায় ভাই, সে ডায়লগ ভুলবে না তো কি করবে? আমি হলে তো ভাই আমার নিজের নামই ভুলে যেতাম। ও গড, এক বার দিলা দে। নাম কি? উমর ফারুক জিসান। জিসান? জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি সবচেয়ে কিসের জন্য বেশি ফেমাস? ডান্স আর মেয়ে পটানোর জন্য। কি বলে তুমি? মেয়ে পটানো আবার ডান্স? হ্যাঁ। আচ্ছা প্রথমে মেয়ে পটানোটাই দেখান। কি হলো? মেয়ে পটাই এরকম করে একটু পটাই দেখেন না। আপনি অনেক সুন্দর। তো সুন্দর এটা সবাই বলে, এটা কমন, এটা আমি করছি। আপনার চুলগুলো অনেক সুন্দর। চুল সুন্দর মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। কিন্তু তাও পটি নেই। তারপরে আপনার দাঁতগুলো অনেক সুন্দর। তারপরে আর কি? আর আপনি অনেক সুন্দর, বাট আমার সানগ্লাসটা অনেক সুন্দর। এইটা কি কোনো কথা? তো করতেছি না। ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন, একটু এদিকে তাকাই, ইউনিক ভাবে পটানোর ট্রাই করেন। রুকো যারা, সবার করো। কি হলো? কিরে বোন, এবার ঠিক আছে না? পুরাই কিন্তু ইউনিক ভাবে বলছে। এবার পটে গেছিস না, যা এবার পোটা খেয়ে মোটা হ।
গাইস ব্যাপারটা কি বুঝতে পারছেন? তেমন কিছু না, ওই যে বর হচ্ছে একটু ধার্মিক আর বউ হচ্ছে একটু লাফাঙ্গা, মানে বর আছে বিপদে আর বউ আছে পুরাই আনন্দে। তরকারি কেমন স্বাদ হয়েছে? যথেষ্ট ভালো স্বাদ হয়েছে। ভাত কেমন স্বাদ হয়েছে? দেখো, তোমার যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তুমি ডিরেক্টলি ঝগড়া করো। ভাত কেমন স্বাদ হয়েছে এটা আবার কেমন কথা? পানি কেমন স্বাদ হয়েছে খায়া জানাইও। আমার বান্ধবী ঠিক এভাবেই ঝগড়া শুরু করে, আর এতে যদি তার বর একটু কিছু বলে ওঠে তাহলে তো ভাই তার আর রক্ষে নাই। আন্দোলন করছে এই বিষয়ে কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? গাইস এদের মনে ভয় ডর বলে কোনো কিছুই নাই, মানে সামনে আসছে সাংবাদিক আর পিছনে দেখেন ওই গাছের পিছনে দুটো লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এদের কোনো যায় আসে না, এদের মনে শুধুমাত্র আছে ভালোবাসা। তোমার এত টাকা, কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে যে তুমি ঠিকভাবে 3 বেলা খেতেও পারো না। মাঝে মাঝে ভাবি যে এই যে ফিটনেসটা আমার রয়েছে এটা মনে হয় পারফেক্ট। মিথ্যে কথা। তাই তো বলি যে আপুর সামনে বসে চাপা মারতেছে আর আপু চুপচাপ শুনতেছে, আপু কিছু বলে না কেন। যাক, অবশেষে আপু মুখটা খুললো, আর মুখ খোলাতে ওর মুখ চুপসে গেল। একটা সময় ধরে আমি সবই ভাবিতাম, কারণ 3 ধরে যতন করে পাগলা হারাইতাম। তাই তোর হাসি মুখে ছবি দি। গাইস এই মেয়েটাকে স্যারটা যেভাবে উৎসাহ দিচ্ছে, এভাবে উৎসাহ যদি পরীক্ষার সময় আমার কোনো স্যার দিত, বিশ্বাস করেন ভাই আমি পরীক্ষায় A+ পাইতাম। অবশ্য কম বেশি পাই। এই যে প্রাইভেট পড়ায়, এই যে কোচিং সেন্টারগুলো, আল্লাহর কসম এই কোচিং সেন্টার না, এটা হলো খেলা সেন্টার, এটা হলো খেলা সেন্টার। এই কোচিং সেন্টার হলো খেলা সেন্টার, আমি সব ফলো করি। আপনি বলেন আমি লোকেশন দিই, আপনার ঠিকানা বলেন, সম্পূর্ণ খেলা সেন্টার। গাইস কাকা কিন্তু খারাপ কিছু বলে নাই, কারণ এখন প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে কোচিং সেন্টার আসলে খেলা সেন্টার হয়ে যাচ্ছে। তো গাইস আজকে ভিডিওটি ছিল, কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।